নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাশরুম চিলি। এখানে 250 গ্রাম মাশরুম আছে। আর মাশরুম তো অনেক রকমেরই হয়, এটা হচ্ছে বটম মাশরুম। তো এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি, দিয়ে দিলাম মাশরুমগুলো, আর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের মধ্যে অনেক নোংরা থাকে। দেখুন, সব ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি, হাফ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো সাইজের কেটে নিতে পারেন। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। একটা পাত্রে দিয়ে দিলাম ময়দা, আর দিলাম কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, জল দিয়ে দিলাম। একটা ব্যাটার বানিয়ে নেব, খুব বেশি মোটাও নয় আবার কিন্তু পাতলাও না। তারপর মাশরুমগুলো দিয়ে একে একে তেলের মধ্যে আমি ভেজে নেব। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম আদা রসুন কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। হালকা ফ্রাই করে নেওয়ার পর বড় টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ওই মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম সস। সসের মধ্যে দিয়েছি টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, চিলি সস, ভিনিগার, আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেওয়ার পর দিয়েছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। তারপরে মিনিট তিনেক ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি হয়ে গেল মাশরুম চিলি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে